গত রমজানে আমার এক পরিচিত ভাই আমাকে ফোন করলেন। বললেন, ভাই, আমি 30টা রোজাই রাখলাম, তারাবিও পড়লাম, কিন্তু রমজান শেষে আমার ভেতর কিছুই বদলালো না। আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। আমি তাকে মাত্র একটা প্রশ্ন করলাম, আপনি কি জানেন রোজা রাখলেই রোজা কবুল হয় না? কোনের অভ্যাসে নীরবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক রোজাদার এমন আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা তৃষ্ণা ছাড়া আর কিছুই জোটে না। আর অনেক রাত জেগে ইবাদতকারী আছে যাদের রাত জাগা ছাড়া আর কিছুই লাভ হয় না। সুবহানাল্লাহ। ভাবুন একবার, সারাদিন না খেয়ে না পান করে কষ্ট করে রোজা রাখলেন, কিন্তু আল্লাহর কাছে শুধু ক্ষুধাটাই গেল, সওয়াব গেল না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো ঠিক কোন 11 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ কবুল করেন না, কোরআন ও সহিহ হাদিসের আলোকে। প্রতিটা পয়েন্ট আপনি নিজে চেক করুন, আর শেষে আমি বলবো এই সমস্যাগুলো থেকে বের হওয়ার সহজ পথ কি। প্রথম শ্রেণী মিথ্যাবাদী। রোজা মানে কি? শুধু না খাওয়া? শুধু পানি থেকে বিরত থাকা? না, রোজা মানে জিহ্বারও রোজা রাখা, চোখেরও রোজা রাখা, কানেরও রোজা রাখা। কিন্তু কিছু মানুষ আছেন সেহরি খান, ইফতার করেন, তারাবিও পড়েন, কিন্তু সারাদিন মুখ দিয়ে মিথ্যা বের হয়। অফিসে মিথ্যা বলেন, বাজারে মিথ্যা বলেন, এমনকি পরিবারেও মিথ্যা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা বলা এবং মিথ্যার উপর আমল করা ছাড়ল না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই কথাটা একটু চিন্তা করুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার রোজা আমার দরকার নেই, কারণ তুমি মুখে রোজা রেখেছ কিন্তু জিহ্বায় রাখছ না। এখন ভাবো, আমরা কতজন আছি যারা রোজা রেখে হোয়াটসঅ্যাপে গুজব ফরওয়ার্ড করি, ফেসবুকে না যাচাই করেই ভুল তথ্য শেয়ার করি। এটাও মিথ্যার উপর আমল করা হয়েছে। দ্বিতীয় শ্রেণী গীবতকারী, যে মানুষের পিছনে কথা বলে। এই শ্রেণী রোজা আল্লাহ কবুল করেন না। গীবত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। বলা হলো, যদি তার মধ্যে সেই দোষ থাকে? তিনি উত্তরে বললেন, যদি থাকে তাহলে গীবত করলে, আর না থাকলে অপবাদ দিলে। একটু থামুন তো, এবার নিজেকে প্রশ্ন করুন, গতকাল ইফতারের টেবিলে কি কারো সম্পর্কে কথা বলেননি? অফিসে রোজা রেখে কি কোনো সহকর্মী দোষচর্চা করেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গীবতকে কিসের সাথে তুলনা করেছে জানেন? তিনি বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করে থাকো। মৃত ভাইয়ের মাংস, এটা আল্লাহর তুলনা, আমার আপনার তুলনা না। যিনি আসমান জমি সৃষ্টি করেছেন তিনি বলেছেন, গীবত করা মানে লাশের মাংস খাওয়া এবং তার নিজের ভাইয়ের। আর এই কাজ করে আমরা রোজার সওয়াব আশা করছি। তৃতীয় শ্রেণী যাদের রোজা আল্লাহ কবুল করেন না, সে হলো ঝগড়াকারী ও অশ্লীল ভাষা ব্যবহারকারী। যারা রোজা রেখে ঝগড়া করে, গালি দেয়, অশালীন কথা বলে। নবীজি একটি অসাধারণ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, তোমাদের কেউ যেদিন রোজা রাখে সেদিন যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার চেঁচামেচি না করে। যদি কেউ তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করতে আসে, তাহলে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। লক্ষ্য করুন, নবীজি 2 বার বলেছেন, আমি রোজাদার। একবার নিজেকে মনে করানোর জন্য, আরেকবার সামনের মানুষকে জানানোর জন্য। কিন্তু আমাদের রমজানে কি হয়? রোজা রেখে বাজারে দরদাম করতে গিয়ে রাগ উঠে যায়, রিক্সাওয়ালা ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে দেই, ঘরের স্ত্রীর সাথে বা সন্তানের সাথে রাগারাগি করি, আর আমরা বলি রোজা রাখছি তাই মেজাজ খারাপ। কিন্তু রোজায় আপনার মেজাজ খারাপ করার কথা না, রোজা আপনার ধৈর্য শেখানোর কথা। যদি রোজা রেখে মেজাজ আরো খারাপ হয়, তাহলে বুঝবেন রোজাটা পেটে গেছে, কিন্তু অন্তরে পৌঁছায়নি। চতুর্থ শ্রেণী যার রোজগার হারাম, হারাম উপার্জনকারী। এটা খুব ভয়ঙ্কর পয়েন্ট। অনেকে রোজা রাখেন, নামাজ পড়েন, দান করেন, কিন্তু তার উপার্জনে ঘুষ আছে, সুদ আছে, ভেজাল আছে, ধোকাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন, যে দীর্ঘ সফরে ক্লান্ত, এলোমেলো চুল, ধুলি মলে আসমানের দিকে হাত তুলে বলছেন, ইয়া রব, ইয়া রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, হারামে সে লালিত পালিত। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে?
সেহরিতে যে ভাত খাচ্ছেন, ইফতারে যে খেজুর খাচ্ছেন, সেটা কি হালাল টাকায় কেনা? এই প্রশ্ন আমরা নিজেদের করি না। আমরা ব্যস্ত থাকি কোন দোয়া পড়ব, কোন নামাজ পড়ব, তারাবি কত রাকাত পড়ব, এইসব নিয়ে। কিন্তু সবার আগে যে জায়গাটা ঠিক করতে হবে সেটা হলো আপনার রিজিকের উৎস। হারাম রুজি দিয়ে সেহরি করলে সেই রোজা কিভাবে কবুল হবে? পঞ্চম শ্রেণী যারা ফরজ নামাজ ছেড়ে দেয়, যে রোজা রাখে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার রোজা আল্লাহ কবুল করেন না। এটা আমাদের সমাজে খুব কমন একটা চিত্র। অনেকে আছেন রমজানে 30টা রোজা রাখেন কিন্তু সারা বছর নামাজ পড়েন না, এমনকি রমজানও 5 ওয়াক্ত নিয়মিত পড়েন না নামাজ। ভাই, নামাজ হলো ইসলামের খুঁটি। নবীজি বলেন, বান্দা ও কুফর শিরকের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। নামাজ ছাড়া রোজা, এটা ভিত ছাড়া বিল্ডিং তৈরি করার মতো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ফরজ নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ, রোজা হলো তৃতীয়। আপনি দ্বিতীয়টা ফেলে তৃতীয়টা ধরেছেন, এই হিসাব তো মিলে না। মনে রাখবেন, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব, রোজার না। এবার একটু থামো, আমি এখন যেটা বলবো এটা শুনলে হয়তো আপনার বুক কেঁপে উঠবে, কারণ এই রোগটা আমাদের সবার মধ্যে আছে। রিয়াকারী, লোক দেখানো ইবাদতকারী। রিয়া কি? মানুষকে দেখানোর জন্য ইবাদত করাকে রিয়া বলে। মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য আমল করাকে রিয়া বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে কি বলেছেন জানেন? আমি তোমাদের জন্য যা সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। রিয়া, লোক দেখানো আমল। ছোট শিরক, শিরক আল্লাহর সাথে অংশীদার করা, এর চেয়ে বড় গুনাহ আর কি আছে? এখন আমাদের রমজানে কি হচ্ছে? ইফতারের ছবি তুলে ফেসবুকে দেওয়া, আলহামদুলিল্লাহ আজকের ইফতার, তারাবি পড়ে স্ট্যাটাস দেওয়া, আজকে 20 রাকাত তারাবি শেষ, দান করে ভিডিও করা, গরিবদের ইফতার করানো। আমি বলছি না ইফতার শেয়ার করা হারাম, কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি আল্লাহকে দেখানোর জন্য নাকি মানুষকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সকল অংশীদার থেকে অমুখাপেক্ষী। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে আমার সাথে অন্যকে শরিক করে, আমি তাকে এবং তার শিরককে প্রত্যাখ্যান করি। আল্লাহ নিজে বলেছেন, তোমার আমল আমি চাই না, কারণ তুমি আমার জন্য বরং মানুষের জন্য পড়েছ। সপ্তম শ্রেণী যার রোজা আল্লাহ কবুল করবেন না তাদের মধ্যে সেই ব্যক্তি যে চোখে হেফাজত করে না, অর্থাৎ যে রোজা রাখে কিন্তু চোখের রোজা রাখে না। রমজান মাসে আমরা মুখকে খাবার থেকে বন্ধ করি, কিন্তু চোখকে, চোখ দিয়ে হারাম দৃশ্য দেখা, সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও বা ছবি দেখা, বড় নারী বড় পুরুষের দিকে কান ভরে তাকানি, এগুলো কি বন্ধ হয়? চোখে জিনা হলো হারাম দৃষ্টিপাত। রোজা রেখে চোখ দিয়ে হারাম দেখা, এটা রোজা রেখে মুখ দিয়ে হারাম খাওয়ার মতোই। পার্থক্য শুধু একটা দেখা যায় আরেকটা দেখা যায় না। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। এই আয়াতে কুল শব্দ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এটা সরাসরি আদেশ। রমজান বা রমজানের বাইরে। সপ্তম শ্রেণী চগলখর, অর্থাৎ একজনের কথা যে আরেকজনকে লাগায়। এই পাপটা গীবতের চেয়েও মারাত্মক, কারণ গীবত শুধু একজনের ক্ষতি করে, কিন্তু চগলখড়ি 2 জনের ক্ষতি করে। সম্পর্ক নষ্ট করে দেয়, পরিবার ভাঙে, বন্ধুত্ব ভাঙে, সমাজে ফিতনা ছড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে না, যদি জান্নাতেই আমরা ঢুকতে না পারি, তাহলে তার রোজা কি কাজে আসবে? নবম শ্রেণী হিংসুক, যার অন্তরে হাসাদ আছে। হিংসা কি? অন্যের কাছে আল্লাহর নিয়ামত দেখে মনে মনে চাওয়া, ওর কাছ থেকে এটা চলে যায়। সহিহ হাদিসে এসেছে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসাও তেমনি আপনার রোজা, নামাজ, দান সব কিছু পুড়িয়ে শেষ করে দেয়। আপনি সারাদিন রোজা রাখলেন, কিন্তু মনে মনে প্রতিবেশী নতুন গাড়ি দেখে চলে পুড়ে গেলেন, আপনার সেই দিনের রোজার সোয়াব কোথায়? দশম শ্রেণী পিতামাতার অবাধ্য সন্তান। রমজান মাসে আমরা আল্লাহর সন্তুষ্টি খুঁজি, কিন্তু আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে সহজ পথ কোনটা? নবীজি বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনি তারাবি পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা একা বসে আছেন, কথা বলার মানুষ নেই। রোজা রাখছেন, কিন্তু বাবার সাথে মাসে একবারও কোনো কথা হয় না। বাবা মায়ের সেবা রেখে তারাবি পড়তে যাচ্ছেন,
এই তারাবি আল্লাহ কবুল করবেন কি? মনে রাখুন, বাবা মায়ের সেবা শুধু নফল না, এটা ফরজ আইন। তাই আজই ফোন করুন, বাবা মায়ের খেদমত করুন। ইনশাল্লাহ আল্লাহ রোজা কবুল করবেন। আর শেষ শ্রেণী হলো সবচেয়ে ভয়ঙ্কর, যে ইচ্ছাকৃতভাবে রোজা নষ্ট করে আবার রাখার ভান করে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, লুকিয়ে খায় আর মানুষের সামনে রোজাদার সেজে থাকে, এই ব্যক্তি একই সাথে 3টা মারাত্মক পাপ করছে। 1, ফরজ ইবাদত ত্যাগ করছে। 2, মিথ্যা বলছে, মানুষকে দেখাচ্ছে রোজা আছে। 3, আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে। নবীজি বলেন, যে ব্যক্তি বিনা ওজর ও অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, সারা জীবন রোজা রাখলেও সে এই একটি রোজার ক্ষতিপূরণ হবে না। সারা জীবন রোজা রাখলেও এই কথা শুনে কি গায়ে কাটা দেয় না? একটা রোজা ইচ্ছা করে ভাঙলে সারা জীবনও তা ক্ষতিপূরণ সম্ভব না। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, আমরা দোয়া করব, কিন্তু কখনো ইচ্ছাকৃতভাবে রোজা মিস করব না। আর এই জঘন্য কাজটা যদি আমরা লুকিয়ে করি, তাহলে এটা শুধু রোজা ভাঙবে না, এটা আল্লাহর সাথেও প্রতারণা। মানুষের কাছ থেকে লুকাতে পারবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে সূরা গাফিরে কি বলা হয়েছে শুনুন। তিনি চোখের চুরি এবং অন্তরে যা লুকিয়ে আছে সবই জানেন। আল্লাহ চোখের চুরিও জানেন, লুকিয়ে পানি খাওয়াও জানেন, কিছুই তার কাছে লুকানো নেই। এই রমজানে নিজেকে ঠিক করার জন্য 5টি স্টেপ বলছি। চলো আমরা এই রমজান বরকতময় করি। স্টেপ 1, খালেস তওবা করা। এখনই, এই মুহূর্তে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চান। তওবার 3টি শর্ত রয়েছে। প্রথম, গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয়, অতীতের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার সংকল্প করা। দ্বিতীয় স্টেপ, জিহ্বা কন্ট্রোল করুন। আজ থেকে একটা চ্যালেঞ্জ নিন, প্রতিদিন রোজা থাকা অবস্থায় মিথ্যা, গীবত, ছলনা, এই 3টা থেকে সম্পূর্ণ বিরত থাকবো। প্রতিবার মুখ খোলার আগে ভাববো, এই কথা কি আল্লাহ শুনলে খুশি হবেন। তৃতীয় স্টেপ, চোখের হেফাজত করা। ফোনের ফিল্টার অন করো। রমজানে অন্তত সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে দিন। ইফতারের পর ফোন নিয়ে বসবেন না, বরং কোরআন নিয়ে বসুন। আর যদি বসতেই হয়, যেন সেরকম ইসলামিক আলোচনা হয়। চতুর্থ স্টেপ, ইখলাস চেক করুন। প্রতিটা আমলের আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি আল্লাহর জন্য নাকি মানুষের জন্য। পঞ্চম স্টেপ, বাবা মায়ের কাছে ক্ষমা চান। আজই, এখনই, যদি তারা বেঁচে থাকেন ফোন করুন, কথা বলুন, জড়িয়ে ধরুন। যদি ইন্তেকাল করে থাকেন, তাদের জন্য দোয়া করুন, দান করুন, তাদের পরিচিতদের সম্মান করুন। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র রমজান এসেছে। নবীজি রমজানের আগমনী বার্তায় সবচেয়ে খুশি হতেন। তিনি বলতেন, তোমাদের কাছে বরকতময় রমজান এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপহার, একটা সুযোগ, একটা ইনভাইটেশন। আল্লাহ আপনাকে ডাকছে, এসো, ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির নাম ধুলায় মলিন হোক, যে রমজান পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারল না। এই হাদিসটা খুব কঠিন, কিন্তু এর মানে কি? এর মানে হলো, রমজান হলো ক্ষমা পাওয়ার সবচেয়ে সহজ সময়। আল্লাহ যেন দরজা খুলে রেখেছেন আর বলছেন, ঢোকো, আমি অপেক্ষা করছি। তাহলে এই রমজান আমরা শুধু পেট থেকে রোজা রাখবো না, জিহ্বা থেকেও রোজা রাখবো, মিথ্যা বলবো না, কিবত করব না। চোখ থেকে রোজা রাখবো, হারাম দেখবো না। কান থেকে রোজা রাখবো, হারাম শুনবো না। অন্তর থেকে রোজা রাখবো, হিংসা, রিয়া এবং অহংকার থেকে বিরত থাক। আল্লাহ আমাদের সবাইকে এমন রোজা দান করুন, যে রোজা তার দরবারে কবুল হয়, যে রোজা আমাদের জান্নাতের দরজা খুলে দেবে, আমাদের জান্নাতুল ফেরদৌস লাভ করার সুযোগ করে দেবে। আমিন।